এত কষ্ট করে কেক বানানোর পর যখন নাকি কাস্টমার ডেলিভারির সময় কেক নিতে আসে, মানে কাস্টমার কিন্তু আমার বাসায় এসেছিল, তো কাস্টমার বললো যে কেকটা নাকি ওনার কাছে বেশি একটা ভালো লাগে নাই। আপু ছিল আমার বাড়ির কাছাকাছিরই একজন, তো উনি যখন নাকি কেকটা অর্ডার দিতে আসে তখন কিন্তু উনি আমার বাসায় এসে বলে যায় যে আপু কেকটা যেন আমার মন মতো করে দেই। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ওনার মেয়ের ড্রেসের কালারটা কীরকম, তো উনি বলছিল যে একটু হালকা পার্পল টাইপের। তো আমি বলছিলাম একটা ছবি দেওয়ার জন্য, তো উনি আর পরবর্তীতে ছবিটা দেয় নাই। তো আমি আমার ইচ্ছে মতোই এই পার্পল শেডের কেকটা ডেকোরেশন করে ফেললাম। দেখা যায় কি একটু বড় সাইজের কেকগুলো কিন্তু সেম ডিজাইনেরই হয়ে থাকে, তো বেশিরভাগ সময় আমি দেখা যায় কি কাস্টমারকে বলে দেই যে আপনাদের ঠিক কীরকম কেক লাগবে ওইটাই বলে দেন, তো ওইভাবে আমি করার চেষ্টা করি। মানে আমি আমার নিজের ইচ্ছে মতো করতে চাই না, কারণ দেখা গেছে আমার পছন্দের সাথে কখনো অন্য পছন্দ নাও মিলতে পারে। তো কেকটা ছিল একটু বড় সাইজেরই, যেমন 6 পাউন্ড ছিল কেকটা, তো এটা 3 টায়ার হয়েছে। আগে যখন নাকি আমি এই বড় কেকগুলো মানে 2 টায়ার বা 3 টায়ার কেকগুলো ডেকোরেশন করতাম, তখন কিন্তু আমি একসাথে কেকটা ক্রাম কোট করে মানে 2তলা 3তলা ক্রাম কোট করে তারপর হচ্ছে একসাথে কিন্তু ফিনিশিং করতাম। তবে ওইটা থেকে ভালো আমার কাছে মনে হয় যেন এভাবে, তো আমি কিন্তু এখন এভাবেই করি। তো এভাবে করলে দেখা গেছে যে আলাদা আলাদা করে কেকগুলো রেডি করে তারপর হচ্ছে একটার পর একটা বসিয়ে দেওয়া যায়। তবে এক একটা একটু ফ্রিজে রাখে, মানে একটু বেশিক্ষণের জন্য ফ্রিজে রেখে তারপর সেট করে নিলে ভালো হয়। তো আমি আসলে ওরকম সময় পাইনি, যেহেতু আমার খুব তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হচ্ছিলো। তো এখানে আমি কিন্তু কিছু স্ট্র ইউজ করছি, যেহেতু কেকটা একটু উঁচু ছিল। তো এই কেকগুলোর মধ্যে কিন্তু স্ট্র ইউজ না করলে কিন্তু দেখা যায় কি মানে কাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উঁচু কেকগুলোর মধ্যে কিন্তু আমি সবসময় এভাবে স্ট্র ইউজ করি। বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি 2 পাউন্ড বা 3 পাউন্ড কেকের অর্ডার নিই, যদি একটু উঁচু হয় ওই কেকগুলোর মধ্যে কিন্তু আমি স্ট্র দেওয়ার চেষ্টা করি। আবার অনেক কেক আছে যেগুলোর মধ্যে আমরা অনেক বেশি পাই ফিলিং ইউজ করি, তো ওই ধরনের কেকের মধ্যে কিন্তু স্ট্র দেওয়া উচিত, কারণ দেখা যাচ্ছে পাই ফিলিংটা একটু পিচ্ছিল টাইপের হয়। তো এটা কিন্তু দেখা যায় কি যখন নাকি দূরে কোথাও ডেলিভারি দেওয়া হয় তখন কিন্তু কেকটা মানে সাইড থেকে মানে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেঙে যায় না, মানে লেয়ারগুলো আলাদা হয়ে যায়। তো এখানে আমি অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছিলাম। মানে সবসময় কিন্তু আমি কেক এই ফ্লোরাল কেকের ডেকোরেশন বা যে কোনো কেকের মধ্যে ফুল লাগলে কিন্তু আমি ফুলগুলো আগে তৈরি করে নিই, তারপর হচ্ছে ফ্রিজে রেখে তারপর একটা করে আমি বসাই দিই। এতে করে কিন্তু আমার বুঝতে খুব বেশি সহজ হয় যে কোন জায়গার মধ্যে আমি কোন ফুলটা দিব। দিন কেন জানি না আমি কেকটার মধ্যে হোয়াইট আর হচ্ছে পার্পল ছাড়া আর কোনো কিছু দিতে যাচ্ছিলাম না, মানে অন্য কোনো ফুল কালারিং ফুল দিতে যাচ্ছিলাম না। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল পার্পল আর হোয়াইট কালারের কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লাগবে, তো আমি ওভাবেই করার চেষ্টা করছি। তো এটা আসলে আমার ব্যক্তিগত পছন্দ। তো যাই হোক, আমি এখানে ফুলগুলো দেওয়ার পর কিন্তু সাইডে অনেকগুলো পাতা দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে শ্যাওলা কালার বা জলপাই কালারগুলো কিন্তু আমি মানে পাইপিং ব্যাগের মাথাটা একটু বড় করে ভিশেপ করে কেটে তারপর হচ্ছে এভাবে পাইপ করে দিছি। তারপর কিন্তু আমি অনেকগুলো সুগার বল বা স্প্রিঙ্কেল যেটাই বলেন ওটা দিয়ে দিছি। দেওয়ার পর কিন্তু আমি এখানে এডিবল বাটারফ্লাই দিয়ে দিব। তো বাটারফ্লাইগুলো কিন্তু খাওয়া যায়। তো অনেকেই ভাবে যে এই বাটারফ্লাই কি খাওয়া যায় কিনা। হ্যাঁ, কেকের মধ্যে যা যা দেওয়া হয় মানে অল এভরিথিং সব কিছু কিন্তু খাওয়া যায়, মানে বাটারফ্লাই বা এই যে সুগার বলগুলো। তো এগুলো দেখলে অনেকেই বলে যে আপু এগুলা কি মানে জামাই যে ব্যবহার করে ওরকম পুঁথি নাকি, আসলে কিন্তু তা না, এগুলা খাওয়া যায়। সবকিছু দেওয়ার পর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুকটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে আমি ইনশাল্লাহ সামনে থেকে চেষ্টা করব যে কাস্টমারের পছন্দ অনুযায়ী বানানোর জন্য, মানে কাস্টমারকে জিজ্ঞেস করে নিব যে আপনার ঠিক কিরকম পছন্দ বা কোনটা কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।